মেয়াদ শেষে গ্রাহকের ব্যালেন্স থেকে মোবাইল অপারেটররা অব্যবহৃত ডাটা বা টাকা কেটে নেয় কিনা সেদিকে এখন থেকে কড়া নজর রাখা হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। বিটিআরসির আশ্বাস দিয়েছে ফেসবুক জুড়ে জুয়ার ব্যবসা ও কাসিনোর বিজ্ঞাপন বন্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। এই জিনিসগুলো কি স্যার পয়সা যায়? এটির মেয়াদ থাকবে কেন? আমার প্রশ্ন হচ্ছে, মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি 20 কোটি লোক হই, যদি 20 টাকা করে ভরি আর একদিন সবাই কথা বললাম না, কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে। লিমিট বেঁধে দিয়ে মিনিট দেওয়ার অফারে মুঠোফোন অপারেটরদের ওপর এভাবে ক্ষোভ জানান গ্রাহক। টেলিটককে শক্তিশালী করে দেশের টাকা দেশে রাখার দাবিও তার। গরিব মানুষ ভিক্ষা করে, সে 20 টাকা ভরে। প্রায় 3 ঘন্টার গণশুনানিতে এমন বহু প্রশ্নের সরাসরি উত্তর দেয় বিটিআরসি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অবৈধ হ্যান্ডসেট বন্ধ হবে কিনা এই প্রশ্নের জবাবে বলা হয়, ভয় নেই, সব সেটই সচল থাকবে। 5G কবে আসবে এই প্রশ্নে বিটিআরসির জবাব, এখন সংস্থার পূর্ণ মনোযোগ 4Gর মানোন্নয়নে। যেই সমস্ত সেট আপনারা কিনেন, যদি আপনাদের রেজিস্টার্ড না হয়, আপনাদের সন্দেহ হয়, কারণ তখন সরাসরি আপনারা যদি বিটিআরসিতে আসেন, আমরা ওইটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করব। ইদানিং যদি আপনি ফেসবুক মোটামুটিভাবে 5 মিনিট স্ক্রল করেন, আপনার সামনে হয়তো একবার না একবার একটা ক্যাসিনোর বিজ্ঞাপন আসবেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাসিনোর বিজ্ঞাপন সয়লাভ হয়ে যাওয়া প্রসঙ্গে বিটিআরসির কর্মকর্তারা জানান, নিয়মিত মিটিংয়ে ফেসবুকের কাছে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। আপনারা এই জাতীয় সংবাদে যা যা কিছু পাবেন দয়া করে আমাদেরকে ইনফর্ম করবেন, লিংকটা সহ পাঠাবেন। অনেকেই রেডিয়েশনের ভীতিতে টাওয়ার স্থাপন করতে দিচ্ছেন না, ফলে ভয়েস কলে ভোগান্তি বাড়ছে। এজন্য অপারেটরদের টাওয়ার শেয়ারিং এর তাগাদা দেয় বিটিআরসি। যত দুর্গম প্রত্যন্ত অঞ্চলই হোক না কেন, সে নারী বা পুরুষ হোক না কেন, সে এইজড অথবা আন্ডার এইজড হোক না কেন, বিটিআরসি এই সেবাটি দেওয়ার জন্য বদ্ধপরিকর। গ্রাহক সেবার দিকে বাড়তি মনোযোগ বাড়ানোর আশ্বাস দেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীও। খুব শক্ত এক্সটার্নাল আইটি অডিট টিম আমি চাই যে বিটিআরসি যাতে ফর্ম করে, এবং যেখানে আমাদের ইনহাউস ইন্টারনাল ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। প্রায় 3000 প্রশ্ন আর অভিযোগ জমা পড়েছে বিটিআরসির কাছে। সেগুলো সামনে রেখে করণীয় ঠিক করতে ইতোমধ্যে কাজও শুরু করেছে প্রতিষ্ঠানটি। জবাবদিহিতামূলক। রাকিব হাসান, 71, ঢাকা।